হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা মিনি ব্লগে। সো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আম মাখার ভিডিও নিয়ে চলে এসেছি। সো প্রথমেই দেখাই আমটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এই যে কেটে নিচ্ছে এখন। সো এই যে আমটাকে দেখানো হচ্ছে, আর ওটা একটা দিদিভাই হয়। আর এই যে এখানে দেখে নিচ্ছি, এই যে ধুয়ে নিচ্ছি এখানে আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে কুড়বো। সো এটা কুড়া হচ্ছে এখন। এই যে ওটাকে করে নেওয়া হলো ভালো করে। এবার এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এটা আছে ঝাল বাটা আর সরষা বাটা, আর ওই যে ওখানে ছিল সস, জলজিরা আর হজমোল্লাটা লাস্টে এসেছে। আর এই যে এখন হজমোল্লাটা দেওয়া হচ্ছে ওই আমকোড়ার মধ্যে। চলো ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখতে থাকো। আর এই যে জলজিরা দেওয়া হচ্ছে। আর আমরা মোটামুটি নিয়ে নিয়েছিলাম 2 প্যাকেট জলজিরা, 2 প্যাকেট হজমোল্লা আর 2 প্যাকেট সস। আর এই যে এখন সসটা দেওয়া হচ্ছে। এই যে সসের 2 প্যাকেটই দেওয়া হয়ে গেল। এই যে এবার মশলাটা ঢেলে দেওয়া হচ্ছে। সো মশলাটা ঢেলে দিয়ে এবার এটাকে মাখানো হবে। আর ওই যে যা যা করেছিলাম সেই প্যাকেটগুলো দেখিয়ে দিলাম। আর এই যে এটা একটা দিদিভাই হয়, ইনি মাখাচ্ছিল সবটুকু। আর পাশের ওই যে ওইগুলো সব দিদিভাই হয়। আমরা এক জায়গায় বসে সব হাতের কাজও সেরে ফেলছিলাম, আবার মাথায় চলে আসলো আম মাখার কথা। সো চলো বেশি কথা না বলে পরেরটুকু দেখানো যাক। এই যে তারপরে মাখানোরটুকুও দেখাচ্ছি। আর এই যে জাস্ট কালারটা দেখো তোমরা, আর কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর আমরা আবার পাশের থেকে আর একটু কলার পাতা কেটে আনলাম, ভাবলাম যে আর কলার পাতাটা কেটে নিয়ে যে কলার পাতাগুলো কাটছে দিদিভাই ছোট্ট ছোট্ট করে। এবার কলার পাতা কাটা হয়ে গেলে ওইটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সবাই পাতায় পাতায় দেওয়া হচ্ছে অল্প অল্প করে। আর যেহেতু ওটাকে ওইগুলো ছোট আম ছিল ওই জন্যে এটুকুই হয়েছে। তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও। আর তোমাদের কার কার আম মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, কমেন্টে জানিও। আর এই যে কেমন হয়েছে সেটা তো সবার মুখে শুনলেই তোমরা। অবস্থাটা একটু তুলবি কিন্তু। এই যে তারপরে যে সবাই কি করছে